দত্তনগর কৃষি খামারের মেন অফিস, গোকুলনগর বীজ উৎপাদন খামারের অভ্যন্তরীণ গেটের ভিতরে এই মুহূর্তে আছি আমরা। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, নানা প্রকার ফুলের সমারোহ দেখতে পাচ্ছি আমরা। অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে, যদিও শুধু গাঁদা ফুলটা ছাড়া গেন্দা ফুলটা ছাড়া আমি কোনো ফুলের নাম জানি না। তো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমি। ফুল সৌন্দর্যের প্রতীক, সেই সৌন্দর্যের সমারোহ এখানে বসেছে। আমি একটু ঘুরিয়ে দেখাই, কত সুন্দর ফুল। তাহলে কতক্ষণ লাগবে ভাই রান্না হতে? রান্না হয়ে গেছে, সব কমপ্লিট? ওরা আসলে হয়ে যাবে, তাই তো? আমাদের একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন আছে। এই তো আলহামদুলিল্লাহ ভাই। ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর কি দেখাবো? আমাদের বন্ধুদেরকে নিয়ে একটা ছোট্ট করে 20 জনকে নিয়ে একটা ছোট পরিসরে খাওয়া দাওয়ার আয়োজন এই খামারের ভিতরেই। বাদ বাকি সবাই আশেপাশে ঘুরছে, তারা প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপলব্ধি করছে। এই ফুলটার নাম যেন কি আমি মনে করতে পারছি না। খুবই অসাধারণ, পরিবেশটাও কিন্তু দারুণ। নাম না জানা, এটাও আর এক ফুল, নাম না জানা ফুল। তো পাশের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে গেস্ট হাউস। বাইরে থেকে যারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে থাকার জায়গা নেই, তারা এখানে এসে রাত্রি যাপন করে। নাম না জানা একই ফুল, এটা সাদা কালার। একই ফুল, এই যে ভিন্ন কালারের দেখতে পাচ্ছি। এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, একই কালারের ফুল। এতগুলো ফুলের ভিতরে আরেকটি ফুল পেয়েছি আমি, যেটার নাম জানি। এই যে মরক ফুল মরক ফুল দেখতে পাচ্ছি, সুন্দর। গাঁদা ফুলগুলো আসলে অনেক সুন্দর, অনেক বড় বড় সাইজ, অনেক সুন্দর। তো এ পর্যন্তই, এখন খাওয়া দাওয়া হবে। আল্লাহ হাফেজ। রান্না বান্না দেখতে পাচ্ছি, খিচুড়ি, আর এখানে আছে মাংস, মুরগির মাংস, 25 জনের আয়োজন। আর সালাদের সাথে কি আছে একটু দেখি। সালাদের জন্য আছে টমেটো, গাজর, পেঁয়াজ, ঝাল, ধনিয়া পাতা।